আজ আমরা ক্লাস 8-এর দ্বিতীয় ইউনিট টেস্টের তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবে। 1 নাম্বার, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, 2 নাম্বার হচ্ছে বস্তুর ভর, আর 3 নাম্বার হচ্ছে বস্তুর উপাদান। সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 60 গ্রাম জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস করতে কতটা তাপ প্রয়োজন? আমরা কি জানি? কিউ ইকুয়াল টু এমএসটি। তাহলে এম এর মান কত? 50 গ্রাম। এস এর মান কত? আপেক্ষিক তাপ কত হয়? জলের 1 হয়। তাহলে টি সমান কত? 50 বিয়োগ 25, তা 60 × 25 সমান হচ্ছে 1500 ক্যালোরি। তাহলে তাপের প্রয়োজন হচ্ছে 1500 ক্যালোরি। আপেক্ষিক তাপ কাকে বলে? এর একক লেখো। একক ভরে পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে হচ্ছে জুল পার কেজি। বরফের গলনাঙ্ক হিমাঙ্ক কত? গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন পদার্থের উদাহরণ দাও। কাঁচ, মাখন, চর্বি, মোম ইত্যাদি। বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? আয়তন বাড়ে। বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কে কী পরিবর্তন হয়? গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্কের উপর চাপের প্রভাব কী লেখো? যেসব পদার্থের গলনের পর আয়তন কমে যায় সেসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, যেমন হচ্ছে বরফ, ঢালাই লোহা, পিতল ইত্যাদি। আর যেসব পদার্থের গলনের পর আয়তন বেড়ে যায় সেই সব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, যেমন হচ্ছে সীসা, অ্যালুমিনিয়াম। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? সীসা ও টিন। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় কেন? ফিউজ তার সীসা ও টিন মিশিয়ে তৈরি হয়। গলনাঙ্ক কম হওয়ার জন্য প্রয়োজনীয় তুলনায় বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়ার থেকে বেঁচে যায়। হিম মিশ্রণ কাকে বলে? নির্দিষ্ট ভরের অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকেই হিম মিশ্রণ বলা হয়। হিম মিশ্রণের ব্যবহার লেখো। মাছ মাংস সংরক্ষণ, ওষুধ ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। লীন তাপ কাকে বলে? যে তাপ একক ভরে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতা কোনো পরিবর্তন ঘটায় না তাকে লীন তাপ বলা হয়। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে? তরলের উপরিতল ক্ষেত্রফল, তরলের উষ্ণতা, তরলের উপর বায়ু চলাচলের হার, তরলের প্রকৃতি। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই স্পিরিট বা ইথার হাতের ত্বক থেকে লীনতাপ সংগ্রহ করে এবং দ্রুত বাষ্পীভূত হয়। লীনতাপ সংগ্রহের ফলে হাতের তাপমাত্রা কমে যায় এবং হাত শীতলতা অনুভব করে। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের উপস্থিত চাপ। বিশুদ্ধ জলে নুন মেশালে দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বাড়ে না কমে? বাড়ে। তরলের উপস্থিত চাপ স্ফুটনাঙ্কের উপর কীভাবে প্রভাব ফেলে? চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকার যন্ত্রে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে পাত্রের মধ্যে যত জলীয় বাষ্প উৎপন্ন হয় তা জমতে থাকবে এবং ভিতরের চাপ বাড়তে থাকবে। এই চাপ পাত্রের মধ্যে থাকা জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেবে। অধিক চাপে পাত্রের মধ্যকার জল খোলা হওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকার যন্ত্রে এই নীতি অনুযায়ী 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয়, ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। জলীয় বাষ্পের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। স্টিমের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? স্টিমের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায়
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলা হয়। কোনো তরলে স্ফুটনাঙ্ক বলতে কী বোঝায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরলে স্ফুটন শুরু হয় ও সমগ্র তরলটি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত ওই তাপমাত্রা স্থির থাকে, সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী? উচ্চ রোধ ও কম গলনাঙ্ক বিশিষ্ট হয়। মেঘ কীভাবে সৃষ্টি হয়? ভূপৃষ্ঠের জল সূর্যের তাপে বাষ্পিত হয়ে বায়ুতে মেশে উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে উপরে উঠে যায়। উপরে বায়ু উষ্ণতা কমে শিশিরাঙ্কে নিচে নেমে এলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে আকাশে ভেসে বেড়ায়। ধূলিকণাকে আশ্রয় করে তৈরি অসংখ্য ভাসমান জলবিন্দু একসঙ্গে থেকে মেঘের সৃষ্টি করে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।